আমার 20 তারিখ আজকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস। সবকিছুর পক্ষ থেকে, আমাদের প্রয়াসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এবং নাটকটা দেখো, বেশি কথা বলবো না, কারণ এখন কেউ কথা শুনতে চায় না, চায় বেশি কথা শুনতে চায় না, ভাল লাগে না শুনতে। যে বলি তারটা ভাল লাগে বলতে, যে শুনে সে শুনতে চায় না, জানি। তাই বেশি কথা বলবো না, তোমরা অনুষ্ঠানটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখার সময় তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। যদি এখানে যে স্যার একজন রোল থাকবেন, সে কোনো প্রশ্ন করে তোমরা যদি জানো, অবশ্যই স্যারকে যে উত্তরটা দেবে। ঠিক আছে, এতটা রেডি সবাই? আচ্ছা, তুমি তো বলে দিল সব। আমরা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি থেকে আসছি। প্রথমেই এই প্রোগ্রামটা আসলে নেওয়া হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে আমাদের শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই প্রোগ্রামটা অনুষ্ঠানটা নেওয়া, যেখানে আমরা বিভিন্ন রকমের যে নেশাজাত দ্রব্য রয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা প্রচার চালাচ্ছি এখানে। তো তোমাদের সবার উদ্দেশ্যেই বলা, আমরা একটা নাটকের মাধ্যমে আজকে বিষয়বস্তুটা উপস্থাপন করব এবং আমাদের রিসোর্স পার্সনরা আসবে কিছুক্ষণের মধ্যেই, তারাও তোমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে বুঝিয়ে দেবে। আর নাটকের মাধ্যমে যাতে বোঝানোর একটাই উপায়, যাতে তোমরা সহজে সেটা বুঝতে পারো। যেরকম আমরা সিনেমা দেখে বা কোনো কিছু দেখে খুব সহজে সেই বিষয়বস্তুটা বুঝতে পারি, তো নাটকের মাধ্যমেও তোমরা সেই বিষয়টা বুঝতে পারবার জন্য আমরা আজকে নাটকের মাধ্যমে করে দিচ্ছি সেই অনুষ্ঠানটা। আর আমি ধন্যবাদ জানাই আমাদের জটেশ্বর গার্লস হাই স্কুলের হেড ম্যাডাম থেকে সমস্ত শিক্ষিকাদের এবং অশিক্ষক যারা কর্মী রয়েছে তাদেরকে, যে আমাদের আজকে এই অনুষ্ঠানটি করতে দেওয়ার জন্য। আমি সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনকে, তাদের একটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা করতে সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে আমাদের প্রথম যে উপস্থাপনা আছে সেটা হচ্ছে নাটকের মাধ্যমে, সেটা শুরু করছি আমরা। নমস্কার নমস্কার নমস্কার। এখানে উপস্থিত সকলকে জানাই ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 21শে জুন যোগ দিবস এবং কালকে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস, তার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের উপস্থাপনা হয়েছে নতুন জীবন। তোমরা আমাদের সাথে থাকো, আশা করছি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লাগবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সেবা রঙ্গে ছুটি রঙ্গে সাদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে মিতে মিতে কেজে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে মিতে মিতে কেজে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। উফ, বাইরে যা বৃষ্টি না, আজ যে বেকার ক্যান স্কুলটাতে আসতে গেলাম, কেউই আসেনি দেখা যাচ্ছে। এই স্যার আসছে, টাকায় গিয়ে গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। তা আজকে এত কম ছাত্র কেন? স্যার বাইরে প্রচন্ড বৃষ্টি তো স্যার, সেই কারণে অনেকে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর নাম প্রেজেন্ট করছি না। তোমরা তোমাদের নামটা আর রোল নাম্বারটা লিখে আমায় জমা দিয়ে দিও, আমি নাম প্রেজেন্ট করে দেবো। ঠিক আছে? তা আজকে কি পড়া হচ্ছিল? স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে পড়ানো কথা ছিল। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ এসো। তা তো দেরি হলো কেন তোমার? স্যার বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো, আর রাস্তায় অনেক জল জমেছিল, তাই আসতে লেট হয়ে গেল। ঠিক আছে, গিয়ে বসো। হ্যাঁ, তো কি পড়া হচ্ছিল? স্যার রবীন্দ্রনাথের সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আজকে আমি তোমাদের শান্তিনিকেতনটা বোঝাবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। শুরু করছি তাহলে। শান্তিনিকেতন। তার আগে তোমরা একটা কথা বলো তো,
এখানে কি কেউ তোমরা শান্তিনিকেতনে গেছো? স্যার যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু যেতে পারিনি। তোমাদের মধ্যে কেউ গেছো? না স্যার। আচ্ছা, শোনো তাহলে। শান্তিনিকেতন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পড়াশোনা করানো হয়। তাহলে শোনো, এই যে ধরো এটা একটা ছাতিম গাছ, এটা মাঠ, এই যে দেখো এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর বাচ্চাদেরকে পড়াশোনা করাতেন। সবাই যে যার মতো বাড়ি থেকে আসন নিয়ে আসতো এবং মাঠে বসে পড়াশোনা করতো। তখনকার দিনে এখনের মতো বেঞ্চ চেয়ার কিছু ছিল না। এই তোরা কি করছিস? ওই স্যার কিছু না তো। আমি তো দেখলাম কিছু করছিস। না স্যার কিছু না স্যার। নিজেরাও পড়াশোনা করবি না, কাউকে করতে দিবি না, তাই না? আর একবার যদি দেখেছি তোদের কান ধরে বাইরে বের করে দেবো। যাক, বের করে গেল। তাহলে এটা কালকে আবার বোঝাবো। আজকে যেটা পড়ালাম মাথায় থাকে যেন, কালকে এসে ধরবো কিন্তু আমি। ঠিক আছে স্যার। এই সীমা, এই দে দে জিনিসটা দে স্যার। আরে তোকে তো বারবার বলছি আমি এনেছি, আরেকগুলো তো স্যার কিন্তু ধরাই আরে দে না স্যার, তোর ব্যাগ চেক করতে যাবে না, বের কর। আরে দাঁড়া দাঁড়া দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বের কর। নে নে, হ্যাঁ, দে। এখানেই আছে। আজ টিউশনে যাবি না? হ্যাঁ যাবো তো। এই শোন, তুই তো ভালো করেই জানিস আমি আগে গার্লস স্কুলে পড়তাম। আমাদের গার্লস স্কুলটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যায় বলে বাবা আমাকে এই কোয়েট স্কুলে ভর্তি করে দিল। আর যাই হোক, তুই তো শুনেছিস হ্যাঁ। আর তুই তো আমাদের সাথে একসাথেই পড়িস, তুই দেখেওছিস যে আমরা রুমা, ঝুমা, সোমা, আমাদের গ্রুপে যারা যারা রয়েছে, তুইও তো, আমরা তো একসাথে বসেই গুটকা খাই। সেটা ঠিক। এই তোকে যে ঝুমা একটা জিনিস আনতে বলেছিল, তুই এনেছিস তো? ঝুমা? ও আবার কি আনতে বললো আমায়? যা, তুই সব ভুলে যাস। মনে কর তোর বাবার পকেট থেকে ও মনে পড়েছে মনে পড়েছে, ওই সিগারেট তো দুটো আমি আগের থেকে সরিয়ে রেখেছি। আজ টিউশনে যাওয়ার সময় দুটোই একবারে নিয়ে যাব। খুব ভালো করেছিস। শোন, দুটোই কিন্তু আমার টিউশনে নিয়ে যাস না, একটা সিগারেট টিউশনে নিয়ে যাবি, বুঝলি? হ্যাঁ। আমরা টিউশনে যে কদিন বন্ধু বান্ধব রয়েছি তারা সবাই মিলে চুপচুপ করে খেয়ে নিব। আর বাকি একটা যেটা আছে ওটা কালকে স্কুলে নিয়ে আসবি। টিফিন টাইমে বা অন্য কোনো ফাঁকা টাইমে আমরা চুপচুপ করে খেয়ে নিব, বুঝলি? যা বলেছিস রে। এই স্যার আসছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। তা এখন তোমাদের কি ক্লাস? স্যার ইংলিশ ক্লাস। আচ্ছা, হেড স্যার বললেন তোমাদের ইংলিশ স্যার নাকি আজকে আসেনি, তাই আমাকে আসতে বললো। তো ইংলিশ স্যার যেটা পড়াচ্ছিলেন ওটা স্যার এসেই করাবেন। আজকে তোমরা এক কাজ করো, বাইরে তো আকাশটাও খারাপ, তো এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আমায় জমা করে দিও। আচ্ছা স্যার। ঠিক আছে। আর শোনো, আজকে স্টুডেন্টও সেরকম আসেনি, তো আমি হেড স্যারের সাথে কথা বলে দেখছি, যদি তোমাদের ছুটির ব্যবস্থা করা যায় তাহলে তো ভালোই হয়। ঠিক আছে স্যার। কিন্তু তার আগে এটা আমায় লিখে জমা করে তারপর যাবে কিন্তু। ওকে স্যার। ঠিক আছে। কিরে পাঠক, লিখবি না? ধর এখনই তো বেলটা পড়ে যাবে, বেকার লিখতে কেন যাবো? তুই না লিখিস নাই, আমি লিখি। আরে লিখতে হবে না রে, বেলটা এখনই পড়বে। এই যা, সত্যি দেখি বের তো। করে গেল। চল, ঠিক আছে, চল। চল। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটি মাস পেরিয়ে গেল। উফ, আজ কি গরম পড়েছে। এই টিফিনের পরে ক্লাসগুলো না আর করতেই ভালো লাগে না। এই সবাই বেরিয়ে গেল, ওদের সাথে হয়তো আমার পালালে ভালো হতো। এই যে স্যার আবার ঢুকে গেল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসো। তা তোমাদের বান্ধবী সীমা যে কয়েক মাস ধরে স্কুলে আসছে না, ওর ব্যাপারে জানো কিছু? স্যার সেরকম কিছু জানি না, বাট স্যার শুনেছি ও নাকি অসুস্থ, কিন্তু স্যার কি হয়েছে সেটা আমি জানি না। আচ্ছা, শোনো তাহলে। আজকে ওর বাবা স্কুলে এসেছে, হেড স্যারের সাথেই বসে আছেন। উনি বললেন ওর নাকি ক্যান্সার হয়েছে। কি স্যার ক্যান্সার? তার মানে কি সীমা আর বাঁচবে না? আরে না না, ওই সব কিছু নয়। ক্যান্সার হলেই কেউ মরে যায় না, সঠিক সময় সঠিক চিকিৎসা হলে ঠিক বেঁচে যায়। হ্যাঁ, তবে এতে টাকা পয়সা একটু লাগে, তবে কোনো ব্যাপার না। আর তোমরা যদি কেউ ওকে সাহায্য করতে চাও তাহলে কালকে যে যা পারো
দিতে পারো, আমি ওর বাবাকে দিয়ে দেবো। আচ্ছা স্যার। হ্যাঁ, আর একটা কথা শুনলাম ওর বাবার কাছে, ও নাকি নেশা করতো, ও তো তোমাদের সাথেই থাকতো। কি জানি স্যার, আমি তো স্যার কিছু জানি না। আমার কাছে কিন্তু খবর আছে তোমরাও নাকি এইসব নেশা করো। না না স্যার, আমি কোনো নেশা করি না স্যার। আচ্ছা বেশ, না করলেই ভালো। তবে কোনো দিন যদি শুনেছি কেউ নেশা করে, তাহলে সেদিনই স্কুলে তার শেষ দিন হবে। ঠিক আছে। ঠিক আছে। এই রে, সীমার আবার ক্যান্সার হয়েছে। কই, কেউ তো কিছু জানালো না আমায়। না যাই, বাড়ি যাই, বাড়ি গিয়ে রুমার কাছ থেকে শুনতে হবে আসলে ওর হলোটা কি। না যাই, বাড়িতে যাই আগে। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। তো শোনো, আজকে আমি তোমাদের যোগ দিবস সম্পর্কে বলবো। তার আগে একটা প্রশ্ন করছি, তোমরা কি কেউ জানো আন্তর্জাতিক যোগ দিবস আমরা কবে পালন করি? স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। তা এখন তোমার শরীর কেমন আছে? স্যার এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা কেউ জানো আন্তর্জাতিক যোগ দিবস আমরা কবে পালন করি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো। স্যার 21শে জুন। ভেরি গুড, বসো। হ্যাঁ, এবার তাহলে তোমরা বলো, এই যোগের সৃষ্টিকর্তা কে? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? না স্যার। না স্যার। আচ্ছা শোনো, এই আন্তর্জাতিক যোগের সৃষ্টিকর্তা হলেন দেবাদিদেব মহাদেব, আর তাকে আমরা আদি যোগী হিসেবে চিনি। তা এবার বলতে পারো, তাকে আমরা কেন আদি যোগী বলি, কেন তাকে আমরা সৃষ্টিকর্তা বলি যোগের? কারণ তিনি প্রথম হিমালয়ের বুকে 7 জন ঋষিমুনিকে নিয়ে এই যোগের জ্ঞান প্রদান করেছিলেন, আর তারপর থেকেই সেই ঋষিমুনিরা আমাদেরকে যোগের সম্বন্ধে বলে আসছে। আর আমরা সেখান থেকেই জানতে পারি নিয়মিত যোগের অভ্যাস করলে আমাদের শরীর যেমন ভালো থাকে, তেমনি আমাদের মনও ভালো থাকে, আমরা সুস্থ মানসিকতায় থাকতে পারি। তোমরা রোজ রোজ যদি যোগব্যায়াম করো, তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা কিন্তু কখনো নেশা ভান করবে না। বেল করে গেল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে বোঝাবো। ঠিক আছে। এই সীমা, তুই এখন কেমন আছিস রে? আমি এখন ভালো আছি। আমি তো ভেবেছিলাম রে তুই মরেই গেছিস। আরে ধুর পাগল, আমি মরিনি। তবে জানিস তো, আমি যখন আগে নেশা করতাম, আমার মা বাবা এমনকি আমার আত্মীয় স্বজনরাও আমাকে অনেকবার বুঝিয়েছে যে এ সমস্ত নেশা করা উচিত নয়। কিন্তু দেখ, আমি কারো কথাই শুনিনি। কিন্তু জানিস তো, তারপর ডাক্তারবাবু আমাকে খুব ভালো করে বোঝালেন যে এই সমস্ত নেশা করার ফলে আমাদের মেয়েদের শরীরে নানা রকম শারীরিক রোগ দেখা দেয়। শুধু আমাদের মেয়েদের নয় রে, ওদের ছেলেদেরও কিন্তু অনেক অসুবিধা দেখা দেয়। বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, আমি একটা জিনিস ঠিক করেছি। আমি আজ থেকে একটা নতুন পথ চলা শুরু করবো। তুই কি থাকবি আমার সাথে? নিশ্চয়ই, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই বল দেখি, শুনি আগে। ঠিক আছে। আমি আসার সময় ঝুমা, সোমা, মনিকা সবাইকে বলে এসেছি, তাহলে তোকেও বলছি। আমাদের স্কুলে আমাদের থেকে ছোট যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, আমরা সমস্ত ভাই বোনদের কাছে গিয়ে বলবো তারা যাতে এ সমস্ত নেশা না করে। আর ক্লাসের যে মনিটর রয়েছে, আমরা তাদেরকে গিয়ে বলে আসবো যে প্রত্যেকটা স্টুডেন্টের উপর তারা যেন বিশেষভাবে নজর থাকে যে কেউ নেশা করছে কিনা বা কেউ নেশার জিনিসপত্র নিয়ে আসছে কিনা। যদি তারা সেই সমস্ত জিনিস পায়, তাহলে তারা এসে আমাদেরকে বলবে, মানে ক্লাস মনিটরে এসে আমাদেরকে বলবে। আর তখন যদি তারা আমাদের কথা না শুনে, তখন তাহলে আমরা কি করবো? তখন আমরা স্কুলে যে স্যার ম্যামরা রয়েছে, সেই স্যার ম্যামদেরকে বলবো, আর স্যার ম্যামরা তখন তাদের গার্জিয়ানদেরকে বলবে। যা বলেছিস রে। আর একদিন শুনবে না, দুদিন শুনবে না, দেখবি আস্তে আস্তে তারা ভুল পথ ছেড়ে সঠিক পথে ঠিকই চলে আসবে। আর একটা কথা শোন, আমাদের স্কুলের আশেপাশে
শুধু আমাদের স্কুল নয়, প্রত্যেকটা স্কুলের আশেপাশে আমাদেরকে গিয়ে দেখতে হবে 100 মিটারের মধ্যে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানে কোনো নেশার জিনিসপত্র বিক্রি করে কিনা। যদি সেই সমস্ত দোকানে নেশার জিনিসপত্র বিক্রি করে তাহলে আমরা তাদেরকে গিয়ে বলবো যাতে তারা নেশার জিনিসগুলো বিক্রি না করে। আর তারপরেও যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা আধিকারিককে বলে তাদের বিরুদ্ধে স্টেপ নেব। যা বলেছিস এটাই বরং ঠিক হবে। তাহলে চল, আমি তাহলে আজ থেকে একটা নতুন পথ চলা শুরু করছি। তুই থাকবি তো? নিশ্চয়ই, কেন থাকবো না। ঠিক আছে, দেখি আমরা যদি এই পথটা সঠিকভাবে চলতে পারি তাহলে একটা সুস্থ, স্বাভাবিক, নেশামুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে। আর শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় রে, সুস্থ, স্বাভাবিক, নেশামুক্ত একটা সমাজ গঠন করতে পারবো। আয় আমরা শপথ নিই। হ্যাঁ, বাহ শিবা বাহ, আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। আমার সত্যি খুব ভালো লাগলো তোমার কথাগুলো। তুমি যে এত বড় একটা অসুখ থেকে উঠে দাঁড়িয়ে এই অঙ্গীকারটা নিয়েছো, সত্যি আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমিও তোমাদের পাশে থাকতে চাই। যদি তোমাদের কখনো আমার কোনো প্রয়োজন হয় তোমরা আমাকে এসে বলবে, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। ঠিক আছে স্যার। সত্যি স্যার? হ্যাঁ অবশ্যই। তাহলে আসুন স্যার, আমরা একসাথেই প্রতিজ্ঞাবদ্ধ হই। এই নাও, আজ থেকে তোমাদের এই পদক্ষেপে আমিও অঙ্গীকারবদ্ধ হলাম। মনোর